পরিবারের একজন সদস্য বলছেন, আজ আপনার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। এটিকে উপেক্ষা করবেন না। এই বার্তাটি মনোযোগ সহকারে দেখুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব টাইপ করুন এবং এই ভিডিওটি লাইক করুন। আমার সন্তান, পরিবারের একজন সদস্য হয়তো কোনো বড় দুর্ঘটনায় পড়তে পারেন, যা অত্যন্ত বেদনাদায়ক হবে, এবং এটি প্রতিরোধ করার ক্ষমতা আপনার আছে। আধ্যাত্মিক জগতে এমন এক হইচই চলছে যা আর থামানো যাবে না। প্রতিটি সূর্যোদয়ের সাথে সাথে পর্দার আড়াল থেকে ফিসফিসানি আরও জোরে জোরে আসছে। রাতে এটি আপনার ঘরকে ঘিরে ধরেছে। আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন এটি আপনার জানালা দিয়ে চলে গেছে। এটি আপনার বিছানার পাশে বসে আছে। আশা করছি যে আপনার আত্মা জেগে উঠবে এবং খুব দেরি হওয়ার আগে এটি শুনতে পাবে। অনেক দিন ধরে আপনি ঝড়ের আগের অদ্ভুত নীরবতা, কাছের কারো চোখে ছায়া, সময়ের বিবর্তনকে উপেক্ষা করেছেন। যেন আপনি বুঝতে পারছেন না কেন এটি ঘটছে। কিন্তু এর একটি কারণ আছে। সর্বদা একটি কারণ আছে। আপনাকে এই বার্তা বহন করার জন্য নির্বাচিত করা হয়েছে। আপনি নিখুঁত বলে নয়, বরং আপনি সক্ষম। অন্যরা কি দেখতে অস্বীকার করে তা দেখতে সক্ষম। ঘণ্টাটি খালি থাকলে হস্তক্ষেপ করতে সক্ষম। যে পথটি ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে তা পরিবর্তন করতে সক্ষম। তুমি কি তা অনুভব করো না? সেই অস্থিরতা, তোমার বুকের মধ্যে সেই টান, সেই প্রবৃত্তি যা তোমাকে বিশ্রাম নিতে দিচ্ছে না। এটা কল্পনা নয়, এটা প্রস্তুতি। নিঃশ্বাসের মাঝের নীরবতায় একটি সতর্কতা এসেছে। বজ্রপাত বা আগুনের মাধ্যমে নয়, বরং তোমার হৃদয়ের উপর মৃদু চাপের মাধ্যমে। কিছু ঘটতে চলেছে এবং এর সাথে জড়িত এমন একজন যাকে তুমি ভালোবাসো। এমন একজন ব্যক্তি যার হাসি তুমি ভালো করেই জানো। এমন একজন ব্যক্তি যিনি শান্ত ঘরে তোমার সাথে দাঁড়িয়েছিলেন। এমন একজন ব্যক্তি যিনি না জেনেই খুব দুঃখের সময় এগিয়ে আসছে। নীরবতার সময় শেষ। এখন তোমাকে তাদের চোখের দিকে গভীরভাবে তাকাতে হবে। তারা যা বলছে না তা গভীরভাবে দেখুন এবং সম্প্রতি তাদের আচরণ গভীরভাবে দেখুন। তারা কি তাড়াহুড়ো করছে, বিভ্রান্ত বা বিরক্ত? তারা কি এমন কিছু উপেক্ষা করছে যা উপেক্ষা করা উচিত নয়? একটি গাড়ি যা তারা মেরামত করতে চেয়েছিল। তারা যে পথে এগিয়ে চলেছে তাতে একটি আধ্যাত্মিক হস্তক্ষেপ রয়েছে। একটি সিদ্ধান্ত যা ছোট বলে মনে হয় কিন্তু এর বিশাল পরিণতি রয়েছে। তুমি হয়তো ইতিমধ্যেই এটি লক্ষ্য করেছ। এই লক্ষণগুলি আকাশ থেকে জলের মতো ঝরছে। ধীর কিন্তু স্থির। ঐশ্বরিক ভাষায় কোনো দুর্ঘটনা নেই। এই মুহূর্ত পর্যন্ত তুমি যা দেখেছ, শুনেছ অথবা অনুভব করেছ, সবকিছুই তোমাকে এই মুহূর্তে জাগিয়ে তোলার জন্য তৈরি করা হয়েছে। এই সুতোটি অপরিবর্তনীয় কিছুতে পরিণত না হওয়া পর্যন্ত তোমার কখনোই ঘুমিয়ে থাকা উচিত নয়। পরিবারের কোনো সদস্য হয়তো এমন কোনো বড় দুর্ঘটনার সাথে জড়িত হতে পারে যা অত্যন্ত বেদনাদায়ক হবে, এবং তোমার তা প্রতিরোধ করার ক্ষমতা আছে। এটা তোমাকে ভয় দেখানোর জন্য বলা হয় না। এটা তোমাকে ক্ষমতায়িত করার জন্য বলা হয়। এটা তোমাকে দেখায় যে তোমাকে কোনো কারণে আধ্যাত্মিক দৃষ্টি দেওয়া হয়েছে। এটা তোমাকে দেখায় যে সময় গুরুত্বপূর্ণ এবং তুমি এখন সেই মুহূর্তে আছো যে মুহূর্তে তোমাকে থাকার কথা ছিল। এগুলো সহজ কথা নয়। এই মুহূর্তটি নির্ধারণ করবে এই অধ্যায়টি কিভাবে শেষ হবে। তারা জানে না যে তাদের পিছনে একটি ছায়া আছে, কিন্তু তুমি তা অনুভব করেছ। তুমি এটি সম্পর্কে স্বপ্ন দেখেছ। তুমি হয়তো সেই স্বপ্নগুলোকে চাপ বা এলোমেলো চিন্তা বলে উড়িয়ে দিয়েছ। কিন্তু তোমার আত্মায় পাঠানো কিছুই কখনো এলোমেলো নয়। তোমার কাছে এমন কেউ আছে যার জীবন সংকটে। পছন্দ তাদের নয়, এটা তোমার। তুমি ফলাফল পরিবর্তন করতে পারো। তুমি যা ইতিমধ্যে লেখা আছে তা পরিবর্তন করতে পারো। পর্যবেক্ষণ করে শুরু করো। তাদের পদক্ষেপগুলি পর্যবেক্ষণ করো। তাদের অভ্যাসগুলি পর্যবেক্ষণ করো। তাদের সময়সূচি পর্যবেক্ষণ করো। তারা এই সপ্তাহে কোথায় যাচ্ছে? তারা এমন কি করছে যা তাদের এই আধ্যাত্মিক জটিলতার দিকে টেনে আনছে? এমন কি উপেক্ষা করা হয়েছে যার প্রতি তাৎক্ষণিক মনোযোগ দেওয়া প্রয়োজন? তারা কি বিশ্রাম এড়িয়ে চলছে? স্বাস্থ্যগত উদ্বেগ এড়িয়ে চলছে? লক্ষণ এবং শব্দ উপেক্ষা করছে? তা গাড়িতে হোক বা তাদের নিজের শরীরের মধ্যে হোক।
এই দুর্ঘটনাটি কোনো ক্যালেন্ডারে নির্ধারিত নয়। এটি আরও সুবিধাজনক সময়ের জন্য অপেক্ষা করবে না। এটি ভদ্রভাবে আঘাত করবে না। এটি ছদ্মবেশে আসে, সাধারণ সময়ের মতো ছদ্মবেশে, কাকতালীয় ছদ্মবেশে। কিন্তু একবার এটি ঘটলে সবকিছু বদলে যায়। হাসি থেমে যায়, পরিকল্পনা ব্যাহত হয়, আপনার বাড়ির আলো দীর্ঘ সময়ের জন্য ম্লান থাকে। কিন্তু এই বার্তাটি ইতিমধ্যেই পাঠানো হয়েছে, কারণ এটি এখনও পূর্বাবস্থায় ফেরানো যেতে পারে। তুমিই মূল চাবিকাঠি। তোমার হস্তক্ষেপ, তোমার আধ্যাত্মিক সংবেদনশীলতা, তোমার কণ্ঠস্বর, কথা বলার তোমার ইচ্ছা, এমনকি যদি তোমাকে প্রত্যাখ্যান করা হয়, এটাই এটিকে আরও এগিয়ে যেতে বাধা দেবে। এমনকি যদি তারা হাসে, এমনকি যদি তারা তা উপেক্ষা করে, এমনকি যদি তারা বুঝতে না পারে যে কেন তুমি হঠাৎ করে তাদের সর্বদা নেওয়া পথ সম্পর্কে এত গভীরভাবে চিন্তিত হও, অথবা সেই একটি অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে তারা পিছিয়ে থাকে। তোমাকে অবশ্যই অধ্যবসায় করতে হবে। সেই পথে কিছু একটা ভুতুড়ে থাকে, এবং এটি কোনো রসিকতা নয়। তুমি জানো কিভাবে খারাপ কিছু ঘটলে পৃথিবী হঠাৎ বদলে যায়। যা স্বাভাবিক বলে মনে হয়েছিল তা কিভাবে অনুশোচনায় ভরা থাকে যে আমি যদি কিছু বলতাম। তুমি পূর্বে পবিত্র জানালায় আছো। এটি নষ্ট করো না। তাদের জন্য প্রার্থনা শুরু করো। যখন তুমি একা থাকো তখন জোরে জোরে তাদের নাম বলো। অদৃশ্য সুরক্ষা দিয়ে তাদের ঘিরে ফেলো। যা পরিকল্পনা করা হচ্ছে তা নীরবে বাতিল করো। অদৃশ্য শক্তির দ্বারা করা ব্যবস্থাগুলি পূর্বাবস্থায় ফিরিয়ে আনুন যারা তোমাকে বিভ্রান্ত রাখতে চায়। সুতো পরিবর্তন না হওয়া পর্যন্ত প্রতিদিন কেবল একবার নয়, বরং বারবার ঐশ্বরিক হস্তক্ষেপের জন্য প্রার্থনা করো। প্রতি রাতে যতক্ষণ না তোমার হৃদয়ে শান্তি ফিরে আসে, এবং হঠাৎ যখন তুমি তাকে ডাকতে আগ্রহী হও, তখন তা করো। যখন তুমি সেই অদ্ভুত স্বপ্ন থেকে জেগে উঠবে এবং তার মুখই তোমার মনে প্রথম যে জিনিসটি আসবে, তখন তার সাথে যোগাযোগ করো। যখন তুমি তার আসন্ন আগমন, সাক্ষাৎ বা ঘটনা সম্পর্কে উদ্বিগ্ন বোধ করো, তখন তা মেনে নাও। তুমি এই জরুরি বিষয়গুলি কল্পনা করছো না। তুমি সক্রিয় হয়ে উঠছ। তোমার ভূমিকা আজকের মতো এত গুরুত্বপূর্ণ ছিল না। এই শক্তি যেভাবে তৈরি হচ্ছে তাতে অদ্ভুত কিছু আছে। এটি শান্ত কিন্তু শক্তিশালী, প্রায় তোমার পায়ের নিচে প্রবাহিত স্রোতের মতো। সময় ঘনিয়ে এসেছে। এই মুহূর্তটি শুরু হতে আর খুব বেশি বাকি নেই, এবং এখনও যখন এত কিছু ঘটে গেছে, তখনও তা বন্ধ করা যেতে পারে। হস্তক্ষেপ এত শক্তিশালী, তোমার কথা এবং কাজ এত ভারী। এই পরিবারের সদস্য হয়তো বুঝতে পারছেন না কেন তুমি হঠাৎ তাদের এত কাছ থেকে দেখছ, কেন তুমি তাদের প্রশ্ন জিজ্ঞাসা করছো, কেন তুমি পরিবর্তন, পথ পরিবর্তন, বিলম্বের জন্য জোর দিচ্ছ। কিন্তু একদিন তারা যদি এটা শুনতে পায়, তাহলে তারা তোমাকে ধন্যবাদ জানাবে। একদিন তারা তোমার দিকে তাকাবে এবং বুঝতে পারবে যে তুমি তাদের এমন কিছু থেকে বাঁচিয়েছ যা তারা কখনো কল্পনাও করেনি। তারা সম্প্রতি যা বলেছে তাতে এর লক্ষণ রয়েছে। তারা সাধারণত যেসব বিষয়ের কথা বলে সেগুলো মনোযোগ দিয়ে শুনুন। আমি সম্প্রতি অসুস্থ বোধ করছি। আমি এতটাই ক্লান্ত যে আমি প্রায় বেরিয়ে আসার পথটাই মিস করছিলাম। আজ একটা অদ্ভুত মুহূর্ত এসেছিল যখন সময় ধীরগতিতে চলে যাচ্ছিল। এটা আকস্মিক নয়। এগুলো আসন্ন মুহূর্তের অবচেতন স্বীকৃতি। এমনকি তাদের চারপাশের বস্তুগুলিও হয়তো এই বার্তাটি প্রতিধ্বনিত করছে। আলোর অদ্ভুত ঝিকিমিকি, ফোন কল বন্ধ হওয়া, বিলম্বের অদ্ভুত সময় লক্ষ্য করুন। আধ্যাত্মিক জগৎ সবকিছুর মাধ্যমে যোগাযোগ করছে। তা প্রযুক্তি হোক, আবেগ হোক, আবহাওয়া হোক, নীরবতা হোক, এবং জানালা খোলা থাকার কারণে লক্ষণগুলি থামেনি। কিন্তু এটি চিরকাল খোলা থাকবে না। আপনি হয়তো ভাবছেন যে আমি কিভাবে এমন কিছু ব্লক করতে পারি যা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এটাই আসল কারণ যে এটি আপনার কাছে পাঠানো হয়েছে, কারণ আধ্যাত্মিক জিনিসগুলি সর্বদা দৃশ্যমান হয় না, কিন্তু সেগুলি অনুভব করা হয়, এবং আপনি তা অনুভব করেন। এটাই আপনার প্রয়োজনীয় নিশ্চিতকরণ। অন্য কারো কিছু করার জন্য অপেক্ষা করবেন না। অন্য কারো নজরে পড়ার জন্য অপেক্ষা করবেন না। আপনাকে এই বার্তাটি অনুভব করার জন্য নির্বাচিত করা হয়েছে। আপনাকে নির্বাচিত করা হয়েছে কারণ আপনি শুনবেন। এমনকি যখন অন্যরা সন্দেহ করে, এমনকি যখন অন্যরা উপহাস করে,
এমনকি যখন মনে হয় আপনি একা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তুমি একা নও। স্বর্গ তোমার পাশে দাঁড়িয়ে তোমার আদেশের অপেক্ষায় আছে। দেবদূত বলছেন এই মুহূর্তটি বিপরীতমুখী, কিন্তু যদি তুমি এখনই কাজ করো, শীঘ্রই এমন একটি মুহূর্ত আসবে, একটি সিদ্ধান্ত, একটি ফোন কল, একটি ভ্রমণ, সময়সূচির হঠাৎ পরিবর্তন, এবং সেই মুহূর্তটি তোমার হবে হয় কথা বলার, নয়তো চুপ থাকার। সাহসের সাথে কথা বলো, তাড়াহুড়োর সাথে কথা বলো, ঐশ্বরিক স্পষ্টতার সাথে কথা বলো এবং থেমে যেও না। ভুল হওয়ার ভয়ে পিছপা হও না। আসল ভুল হবে কিছু না বলা। আমার প্রিয় সন্তান, পরিবর্তনের আগে নীরবতা থাকে, এবং এটি নীরবতা নয়, এটি স্বর্গের নিঃশ্বাস যা তার কণ্ঠস্বর ধরে রাখে এবং তোমার আত্মা খোলার জন্য অপেক্ষা করে। বাতাসের আলতো করে স্পর্শ করা দরজার মতো। অদৃশ্যে ইতিমধ্যেই কিছু ঘটছে, এবং যদিও তুমি এখনও তা তোমার হাড়ে অনুভব করতে পারছো না, অথবা তুমি তোমার পরিবেশে এর স্বাদ নিতে পারো না, তবুও সেখানে গতিশীলতা আছে। দুঃখের ছায়া জড়ো হতে চেষ্টা করে, থামার জন্য নয়, বরং তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে পছন্দগুলি সময়ের প্রবাহকে আটকে দিতে পারে বা আবদ্ধ করতে পারে। আলোর গোপন কক্ষে কিছু পবিত্র কথা বলা হয়েছে। স্বর্গ অনেক দিন ধরে তাকিয়ে আছে। তোমার ঘরের পাহারা দেওয়ার জন্য নিযুক্ত ব্যক্তিদের ডানায় একটি কান্না প্রতিধ্বনিত হয়েছে, এবং এখন সেই কান্না চিরন্তনের কানে পৌঁছেছে। যা লুকানো আছে তা এখন তোমার আত্মার কাছে ফিসফিসিয়ে বলতে হবে, যাতে তুমি শুনতে পাও এবং কাজ করতে পারো, কারণ তোমার কর্মের ক্ষমতা থাকতে পারে যা ইতিমধ্যেই শুরু হয়েছে তা পুনর্লিখন করার। তোমার কাছের কেউ আছে, রক্তের সুতো, তোমার ইচ্ছায় নয় বরং পরিকল্পনায় তোমার সাথে বাঁধা একটি আত্মা। এমন কেউ আছে যার পদক্ষেপ এমন কিছুর দিকে এগিয়ে যাচ্ছে যা কখনই ঘটবে না। তাদের পাপ এই মুহূর্তটিকে তাদের দিকে টেনে আনে না, বরং এটি অদেখা মুহূর্তগুলির বোনা কাপড় এবং আধ্যাত্মিক মনোযোগ ছাড়াই কাটানো সময়। তারা শাস্তির দিকে যাচ্ছে না, তারা এমন একটি সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে যা কখনো ঘটা উচিত ছিল না। কিন্তু কেউ হস্তক্ষেপ না করলে এটি পিছু হটবে না, তুমিই হবে। তারাগুলো গর্জন করছে, সময়ের হাত অস্বাভাবিক ঘর্ষণে এগিয়ে চলেছে। তোমার ঘরের চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে, ভয়ে নয় বরং অব্যক্ত কথার ভারে, এখনো না করা সিদ্ধান্ত এবং তোমার ঠোঁটে থাকা প্রার্থনার কারণে। যদি তুমি স্থির থাকো, যদি তুমি কিছু না করো, তাহলে যা অপেক্ষা করছে তা আর অপেক্ষা করবে না, তা আসবে। কিন্তু যদি তুমি এগিয়ে যাও, তাহলে এমন কিছু পরিবর্তন হতে পারে যা সময়রেখা কল্পনাও করেনি। দেবদূতটি বলে যে এটি কেবল নীরবতা ভাঙতে চায়। তোমার পরিবারের কেউ, যে তোমার নিঃশ্বাস, তোমার অশ্রু, তোমার অতীত ভাগ করে নিয়েছে, এমন এক ভয়াবহ ঘটনার দিকে টেনে আনতে চলেছে যা তার চারপাশের সকলকে প্রভাবিত করবে। হঠাৎ করেই এমন একটি ঘটনা যা ঘোষণা করা হয় না, যা বজ্রপাতের মতো আঘাত করে কিন্তু কোনো সতর্কতা ছাড়াই আসে। এটি বেদনাদায়ক। এটি এমন কিছু যা কোনো আত্মাকে অক্ষত রাখে না। এটি সময়ের সাথে সাথে ছিঁড়ে যাবে এবং এত গভীর দাগ রেখে যাবে যে আকাশও শোকে মাথা নত করবে। কিন্তু এখনো নিঃশ্বাস আছে, পরিবর্তনের জন্য এখনো জায়গা আছে। এই ব্যক্তিটি অজ্ঞ। তারা তাদের চারপাশে কি ঘুরছে তা দেখতে পায় না। কোন স্বপ্ন তাদের সতর্ক করে না। তারা বাতাস তাদের পিছনে টেনে নিয়ে যাচ্ছে তা অনুভব করে না। কিন্তু তোমরা যারা এই শব্দগুলি পড়ছ, তোমরা উত্তেজিত। তোমাদের প্রবাহের বাধা হতে বলা হচ্ছে। ভয়ের কারণে নয়, আতঙ্কের কারণে নয়, বরং সারিবদ্ধতার কারণে। এখনই কিছু সিদ্ধান্ত নিতে হবে যা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। আপনার অবশ্যই কথোপকথন শুরু করতে হবে। আপনাকে ফোন কল করতে হবে। পরিকল্পনা পরিবর্তনের জন্য আপনাকে ভদ্রতার সাথে নির্দেশনা দিতে হবে। আপনি হয়তো কারণটি পুরোপুরি বুঝতে পারবেন না। বিলম্ব, পথ পরিবর্তন বা অভ্যাস পরিবর্তনের পরামর্শ দেওয়া আপনার কাছে বোকামি মনে হতে পারে, তবে এটিকে আপনার পথে বাধা হতে দেবেন না। স্বর্গকে আপনার কণ্ঠস্বর ব্যবহার করে নদীর নলগুলিকে সরাতে দিন। বাঁকানো, প্রবাহিত এমন জিনিসগুলিকে নির্দেশ করা যা অন্যথায় দুর্ঘটনা ঘটত। আত্মিক জগতের একটি যানবাহন ইতিমধ্যেই ত্রুটিপূর্ণ হতে শুরু করেছে। যান্ত্রিক কিছু ইতিমধ্যেই ভেঙে পড়ছে। ধাতু যখন থাকা উচিত তখন টিকে থাকে না।
সময় স্বাভাবিক নিয়ম অনুসরণ করবে না। এখানকার রাস্তাগুলি অপরিচিতই থাকবে, এমনকি যদি আপনি আগে 1000 বার ভ্রমণ করেছেন। এটি অসাবধানতার বিষয় নয়, এটি সময় সম্পর্কে, হস্তক্ষেপ সম্পর্কে, একটি অদৃশ্য ধাক্কা সম্পর্কে, যা সাধারণকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যায়, কিন্তু থামানো যেতে পারে। আপনাকে শুনতে হবে, কিছু আপনাকে শীঘ্রই কথা বলতে প্ররোচিত করবে। অপেক্ষা করার জন্য, এমনকি যখন এটি অর্থহীন হয় তখনও বলুন। কিছু একটা তোমাকে বলবে তোমার প্রিয়জনকে জিজ্ঞাসা করতে যে সে কোথায় যাচ্ছে, এমনকি যদি তা অপ্রয়োজনীয় মনে হয়। যাই হোক না কেন জিজ্ঞাসা করো। কিছু একটা তোমাকে বলবে কাছে থাকতে, দেখতে, তোমার অপ্রয়োজনীয় প্রবৃত্তি অনুসরণ করতে। যাই হোক না কেন তাদের অনুসরণ করতে। এটা কুসংস্কার নয়, এটা ঐশ্বরিক সারিবদ্ধতা। আমার সন্তান, শান্ত মুহূর্তগুলিতে যখন তোমার চারপাশের পৃথিবী কর্মব্যস্ততায় গুঞ্জরিত হয়, তখন এমন এক নীরবতা থাকে যা কেবল তারাই শুনতে পায় যারা ঈশ্বরের ফিসফিসানি শোনে। আজ পৃথিবী থেকে নয়, বরং স্বর্গ থেকে তোমার কাছে একটি বার্তা আসছে যেখানে প্রতিটি শব্দ জ্ঞান, করুণা এবং শক্তিতে পরিপূর্ণ। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি কেবল তোমার হৃদয়ের জন্য নয়, তোমার আত্মার জন্য তৈরি একটি বার্তা। সৃষ্টিকর্তার ভালোবাসা দিয়ে তৈরি, যিনি গভীরতম নীরবতার মধ্যেও তোমার যত্ন নেন। আজ যখন তুমি এটি পাবে, তখন জেনে রাখো যে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই শব্দটা শুনছো, কারণ ঈশ্বরের হাত তোমার জীবনে এমনভাবে চলছে যা তুমি এখনো দেখতে পাও না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন দৃশ্যমান এবং অদৃশ্যের মধ্যে একটি পর্দা টানা হয়। এমন কিছু সময় আসে যখন তোমার চারপাশের বাতাস চার্জিত মনে হয় এবং মনে হয় যেন মহাবিশ্ব এত গুরুত্বপূর্ণ, এত জরুরি কিছু যোগাযোগ করার চেষ্টা করছে যে তা উপেক্ষা করা যায় না। এই সময় ঐশ্বরিক শক্তি সরাসরি তোমার কাছে পৌঁছাচ্ছে, তোমাকে পথ দেখানোর জন্য, তোমাকে সতর্ক করার জন্য এবং সামনের চ্যালেঞ্জগুলি অতিক্রম করার শক্তি দেওয়ার জন্য। তোমার হৃদয়ের উপর একটি বিরাট বোঝা চাপানো হয়েছে যা ভারী মনে হতে পারে, হয়তো অসহনীয়, কিন্তু জেনে রাখো যে এই বোঝা একা বহন করার নয়। তুমি যখন প্রকাশের এই দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো, তখন তোমার মনে হতে পারে যেন তুমি অজানার দিকে তাকিয়ে আছো এবং পরবর্তীতে কি ঘটতে চলেছে তা জানো না। কিন্তু ঈশ্বর তোমার সাথে আছেন, ঈশ্বর সর্বদা তোমার সাথে আছেন। এবং অনিশ্চয়তার এই সময় তোমাকে অবশ্যই তার শান্ত এবং শান্ত কণ্ঠস্বর শুনতে হবে, কারণ তার উপস্থিতিই হবে তোমার শক্তি এবং তার অনুগ্রহই হবে তোমার পথ প্রদর্শক। ভয় পেও না, কারণ আমি তোমার সাথে আছি। তুমি একা এই যাত্রায় হাঁটছ না। তুমি যে পথে হাঁটছ আমি তা দেখেছি, এবং তোমার সামনে যে পরীক্ষাগুলো অপেক্ষা করছে তাও দেখেছি। তোমার হৃদয়ে যে ভয়গুলো ভর করে এবং তোমার মনকে মেঘাচ্ছন্ন করে রাখে, সেগুলো আমি জানি। কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে, কারণ তোমাকে এমন একটি শক্তি, একটি উপহার দেওয়া হয়েছে যা তোমাকে আগামী সময়ের মধ্য দিয়ে পরিচালিত করবে। তোমার জন্য সামনে কিছু আছে, এমন কিছু যা গতিশীল। তুমি যখন এই কথাগুলো বলছো, তখন এমন কিছু যা ইতিমধ্যেই উন্মোচিত হচ্ছে। তোমার হৃদয়ের খুব কাছের একজন পরিবারের সদস্য এক অবিশ্বাস্য রকম বেদনাদায়ক এবং মর্মান্তিক অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছে। তাদের জীবনে একটি বড় ট্র্যাজেডি আসতে চলেছে, একটি দুর্ঘটনা যা তাদের অন্তরে নাড়িয়ে দেবে। এটি এমন একটি ঘটনা যা প্রচণ্ড দুঃখ এবং যন্ত্রণার কারণ হবে। তুমি হয়তো এখনো বিস্তারিত জান না, কিন্তু আমি তোমাকে বলতে চাই যে এটি নিশ্চিত নয়। এখনো সময় আছে। তোমাকে এটি থামানোর, ফলাফল অনিবার্য হওয়ার আগে হস্তক্ষেপ করার ক্ষমতা দেওয়া হয়েছে। এটা জেনে রাখো, তুমি কেবল নিজের শক্তিতেই নয়, বরং প্রার্থনার শক্তি, বিশ্বাসের শক্তি এবং তোমার কাছের মানুষদের জন্য তোমার হৃদয়ে ভালোবাসা দিয়ে যা ঘটতে চলেছে তার গতিপথ পরিবর্তন করতে পারো। ঈশ্বর তোমার প্রার্থনা দেখেছেন এবং তোমার সুরক্ষার জন্য আর্তনাদ শুনেছেন। তার উপর তোমার বিশ্বাস তোমাকে এই পরিস্থিতিতে পথ দেখাবে। তোমাকে এই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে যে তিনি ইতিমধ্যেই তোমার জন্য কাজ করছেন। তিনি ইতিমধ্যেই কাজ করছেন। তার পরিকল্পনা এমনভাবে বুনছেন যা তুমি এখনো পুরোপুরি দেখতে পাচ্ছ না। তার হাত তোমার উপর রয়েছে। তোমার প্রতিটি কথা, তোমার প্রার্থনা, তোমার প্রতিটি নীরব ধ্যান তোমাকে পথ দেখাচ্ছে। এখনই একটি বার্তা আসছে যা তোমার নিজের মন থেকে নয়, বরং ঈশ্বরের হৃদয় থেকে আসছে।
এটি বলে যে শান্ত থাকো এবং বিশ্বাস করো যে আমি এখনো কাজ করছি। উত্তরের জন্য তোমার পার্থিব চোখ দিয়ে দেখো না, বিশ্বাসের চোখ দিয়ে দেখো, কারণ আমি এমন একটি পথ তৈরি করছি যেখানে কোনো উপায় নেই বলে মনে হয়। এই মুহূর্তে তোমার কাছে ভালোবাসা এবং অনুগ্রহের সাথে কাজ করার সুযোগ আছে, যা কেবল ঐশ্বরিক শক্তিই অনুপ্রাণিত করতে পারে। এটি স্বর্গ থেকে একটি আহ্বান, একটি অনুরোধ যে তুমি ভয় এবং বিভ্রান্তির ঊর্ধ্বে উঠে তোমার চারপাশের লোকদের জন্য একজন রক্ষক, একজন মধ্যস্থতাকারী এবং একটি আলোকবর্তিকা হিসেবে তোমার ক্ষমতায় পা রাখো। সামনের পথ সবসময় সহজ হবে না, এবং এমন কিছু মুহূর্ত আসতে পারে যখন তুমি অনুভব করবে যে পৃথিবীর ভার বহন করা খুব ভারী। কিন্তু তোমাকে অবশ্যই অধ্যবসায় করতে হবে। তোমার প্রার্থনার শক্তি, তোমার বিশ্বাসের শক্তি এবং এই নিশ্চয়তার উপর বিশ্বাস রাখতে হবে যে তোমার জন্য ঈশ্বরের পরিকল্পনা মঙ্গলজনক এবং পরবর্তীতে যাই ঘটুক না কেন তার উপস্থিতি তোমার সাথে থাকবে। তোমার পরিবারের সদস্যদের এমন এক পথে পরিচালিত করা হচ্ছে যা অনিবার্য বলে মনে হতে পারে, কিন্তু কোনো পথই নিশ্চিত নয়। এমন কোনো পথ নেই যা ঈশ্বরের হাত দ্বারা পরিবর্তন করা যাবে না। যে ট্র্যাজেডি শুরু হয়েছে তা এখনও থামানো যেতে পারে, কিন্তু এর জন্য তোমাকে বিশ্বাসে অধ্যবসায় রাখতে হবে। তোমাকে ক্রমাগত প্রার্থনা করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে ঈশ্বর তোমার পক্ষে হস্তক্ষেপ করবেন। মনে হতে পারে যে পৃথিবীর ঘটনাবলী এমন একটি পরিকল্পনা অনুসারে ঘটছে যা তোমার নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু জেনে রাখো যে তোমার প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি প্রার্থনা একটি বৃহত্তর ঐশ্বরিক পরিকল্পনার অংশ। এবং এই মুহূর্তে যখন ঈশ্বর তোমার কাছে পথ প্রকাশ করছেন, তিনি তোমাকে দেখাচ্ছেন তোমার প্রার্থনা অসীম শক্তিশালী। এরপর কি হবে এটা নির্ভর করবে তোমার বিশ্বাসের শক্তি, ঈশ্বরের উপর তোমার আস্থা এবং ভালোবাসা ও সুরক্ষার চেতনায় কাজ করার ইচ্ছার উপর। ঈশ্বর কোন দূরবর্তী শক্তি নন। তিনি কোন দূরবর্তী শক্তি নন যে কেবল সংকটের সময়ই বিদ্যমান। তিনি তোমার নীরব প্রার্থনার ছোট ছোট মুহূর্তগুলিতে, হৃদয়ের মৃদু ফিসফিসানিতে তোমার সাথে উপস্থিত থাকেন। তিনি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ করছেন, এমনকি যখন তুমি তা দেখতে পাও না, তখনও তাঁর হাত তোমার উপর। তোমাকে পথ দেখাচ্ছে, তোমাকে উৎসাহিত করছে, তোমাকে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি দিচ্ছে। তিনি বলেছেন তুমি শক্তিহীন নও, তোমাকে একটি উপহার দেওয়া হয়েছে, ভালোবাসার উপহার, শক্তির উপহার, বিশ্বাসের উপহার। এখনই এটি ব্যবহার করো। তোমার মনে হতে পারে তুমি অজানার দিকে তাকিয়ে অতল গহ্বরের কিনারায় দাঁড়িয়ে আছো, কিন্তু তুমি একা নও। ঈশ্বরের ভালোবাসা তোমার সাথে আছে, তাঁর সুরক্ষা তোমাকে ঘিরে আছে। এই ট্র্যাজেডি প্রতিরোধ করার জন্য, ঘটনার গতিপথ পরিবর্তন করার জন্য হস্তক্ষেপ করার ক্ষমতা তোমার আছে। তোমার প্রার্থনার শক্তিকে অবমূল্যায়ন করো না। তোমার হৃদয়ের শক্তি নিয়ে সন্দেহ করো না। আগামী দিনগুলিতে আপনাকে কর্মের জন্য ডাকা হবে। আপনি আপনার ভেতরে এক উত্তেজনা অনুভব করবেন। আপনি প্রার্থনা করার জন্য একটি আহ্বান অনুভব করবেন। আপনার প্রিয়জনদের জন্য সুরক্ষার কথা বলার জন্য একটি আহ্বান অনুভব করবেন। এবং আপনাকে এটি সম্পূর্ণ জ্ঞানের সাথে করতে হবে যে ঈশ্বরের হাত এমনভাবে কাজ করছে যা আপনি এখনো বুঝতে পারেননি, কিন্তু পূর্ণ দৃঢ় বিশ্বাসের সাথে যে তিনি কাজ করছেন। এটি আপনার দৃঢ়ভাবে দাঁড়ানোর, বিশ্বাস করার, আপনার প্রার্থনা বৃথা যাবে না এবং আপনি যাদের ভালোবাসেন তাদের রক্ষাকারী হওয়ার দায়িত্ব নেওয়ার সময়। অবশেষে ঈশ্বর এখন আপনার কাছে সত্য প্রকাশ করছেন এবং আপনাকে সামনের পথ দেখাচ্ছেন। এই পরিবারের সদস্য, যদিও তিনি এখনও এটি জানেন না, একটি সংকটময় মুহূর্তের মুখোমুখি হচ্ছেন। এরপর কি ঘটবে তা আপনার বিশ্বাস দ্বারা নির্ধারিত হবে। আপনার আস্থা এবং প্রার্থনা করার এবং ঐশ্বরিক হস্তক্ষেপের শক্তিতে বিশ্বাস করার জন্য আপনার ইচ্ছা। আপনার ঘটনার গতিপথ পরিবর্তন করার ক্ষমতা আছে। আপনাকে তাদের ক্ষতি থেকে রক্ষা করার জন্য অনুগ্রহ দেওয়া হয়েছে। ঈশ্বর এখন এবং সর্বদা আপনার সাথে আছেন। তাঁর প্রেমে বিশ্বাস করুন। তাঁর সময় এবং ঘটনাগুলির গতিপথ গঠনের জন্য আপনার প্রার্থনা শক্তির উপর আস্থা রাখুন। গল্পের এখানেই শেষ নয়। এটা তো কেবল শুরু, এবং ঈশ্বর যখন আপনার সাথে থাকেন তখন আপনি সাহস, শক্তি এবং অটল বিশ্বাসের সাথে আপনার পথে আসা প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন। আপনি নিরাপদ, সুরক্ষিত এবং প্রিয়।
কখনো ভুলে যাবেন না যে ঈশ্বরের উপস্থিতি প্রতি মুহূর্তে আপনার সাথে আছে। তার উপর বিশ্বাস রাখুন, তার কাছে প্রার্থনা করুন এবং দেখুন তিনি আপনার জীবনে কিভাবে আশ্চর্য কাজ করেন। তিনি এমন একটি পরিবর্তন নিয়ে আসেন যা কেবল ঐশ্বরিক শক্তিই আনতে পারে। আরও দেখুন, এই বার্তায় এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করবেন না। তোমার হৃদয় সুস্থ হবে এবং এটি আরও শক্তিশালী হবে। তুমি আর ভয় পাবে না যা একসময় তোমার কাছ থেকে লুকানো ছিল। তুমি এখন আলোতে হাঁটছ, তুমি ঈশ্বরের সাথে হাঁটছ এবং পৃথিবীতে এমন কোন শক্তি নেই যা তাঁর ভালোবাসার সামনে দাঁড়াতে পারে। মনে রেখো, আজ যে নামটি তোমাকে কষ্ট দেয় তা তোমার জীবনের পটভূমিতে বিলীন হয়ে যাবে। তুমি এখন যে ব্যথা অনুভব করছো তা আগামীকাল তুমি যে শান্তি অনুভব করবে তা দ্বারা প্রতিস্থাপিত হবে। ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস করো, তাঁর প্রজ্ঞায় বিশ্বাস করো। তিনি সবকিছু দেখেছেন এবং তিনি এমন একটি পথ তৈরি করেছেন যেখানে কোনো উপায় ছিল না বলে মনে হয়েছিল। শত্রু তোমার ক্ষতি করার জন্য যা চেয়েছিল তা ঈশ্বর তোমার ভালোর জন্য ব্যবহার করবেন। তুমি একজন বিজয়ীর চেয়েও বেশি, তুমি তার মধ্যে একজন বিজয়ী। এই বার্তাটি তোমার কাছে পাঠানো হয়েছে একটি উদ্দেশ্য নিয়ে। ঈশ্বর তোমাকে যা প্রকাশ করছেন তা প্রকাশ করছেন। মিথ্যা প্রকাশ করা এবং তোমাকে স্বাধীনতার একটি নতুন মরশুমে নিয়ে আসা। সাপ চলে গেছে এবং তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না। সত্য তোমাকে মুক্ত করেছে এবং তুমি এখন তোমার ভাগ্যে হাঁটতে প্রস্তুত। পিছনে ফিরে তাকাও না, যা ছিল তা নিয়ে চিন্তা করো না, সামনের দিকে তাকাও। জীবনের সেরাটা এখনো আসেনি। আমার প্রিয় সন্তান, এমন কিছু মুহূর্ত আসে যখন তোমার হৃদয়ে যে ব্যথা আসে তা কিছু নয়। তুমি এমন কিছু সৃষ্টি করেছ যা তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাকে চ্যালেঞ্জ করার জন্য এবং তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করার জন্য পাঠানো হয়েছে। আমার প্রিয়, তুমি এমন একটি যাত্রায় ছিলে যা সবসময় সহজ ছিল না। তুমি পরীক্ষার মধ্য দিয়ে গেছ, ক্লেশের মুখোমুখি হয়েছ এবং পৃথিবীর ভার তোমার কাঁধে চেপে বসেছে। অনুভব করেছ, তুমি প্রশ্ন করেছ, তুমি কেঁদেছ, তুমি হয়তো ভেবেছ কেন কিছু মানুষ তোমার জীবনে এসে তোমাকে এমন ক্ষত দিয়ে রেখে গেছে যা এখনো পুরোপুরি সেরে ওঠেনি। কিন্তু মনোযোগ দিয়ে শোনো, কারণ আমি এখনই তোমার সাথে কথা বলছি এবং আমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। জেনে রাখো, তুমি কখনই একা নও। তোমার প্রতিটি পদক্ষেপ, অনিশ্চয়তার প্রতিটি মুহূর্ত, সন্দেহের প্রতিটি ফিসফিসানি, আমি তোমার সাথে আছি। আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি এবং আমি তোমাকে কখনো ত্যাগ করব না। আমি তোমার হৃদয়ের কান্না শুনতে পাই আর আমি তোমার মুখোমুখি হওয়া যুদ্ধগুলো নীরবে দেখতে পাই, এমনকি যখন তুমি মনে করো কেউ দেখছে না। আমি তোমাকে পথ দেখানোর জন্য এখানে আছি, তোমাকে শক্তিশালী করার জন্য এবং তোমাকে ভালোবাসতে। আজ আমি তোমার কাছে একটি গোপন প্রকাশ নিয়ে এসেছি, একটি বার্তা যা তোমাকে নাড়াবে, তবুও সেই কাঁপুনির মধ্যে তুমি শান্তি পাবে। এমন একটি নাম আছে যা তোমার কানে আসবে, একটি নাম যা তোমার হৃদয়ে ব্যথা আনবে, একটি নাম যা শুনতে তোমাকে কষ্ট দেবে, কিন্তু জেনে রাখো আমার সন্তান, এই নাম এবং এটি যা প্রতিনিধিত্ব করে তা তোমার জীবন থেকে মুছে ফেলা হয়েছে। একটি সাপ, হ্যাঁ আমার সন্তান, একটি সাপ, একজন ব্যক্তির একটি রূপ, একটি পরিস্থিতি বা ক্ষতিকারক সম্পর্ক। এটি অনেক দিন ধরে তোমার জীবনে রয়েছে। এটি মিথ্যা ফিস করে বলছে, বিষ ছড়িয়ে তোমার আত্মাকে এমনভাবে জড়িয়ে রেখেছে যে তুমি তার উপস্থিতি দেখতে পাওনি। প্রথমে এটি সূক্ষ্ম ছিল, কিন্তু সময়ের সাথে সাথে বিষ তোমার চিন্তাভাবনার, হৃদয় ও আত্মায় প্রবেশ করতে শুরু করেছে। তুমি এর প্রতি অন্ধ হয়ে গেছ, তুমি এটিকে তোমার অস্তিত্বের অংশ হিসেবে গ্রহণ করেছ। কিন্তু এখন আমার সন্তান, এটি চলে গেছে। যে সাপটি তোমার জীবনে তাড়না করে আসছে, সে আর সেই বিষ নয় যা একসময় তোমার শান্তি ধ্বংস করেছিল, তোমার আনন্দ এবং তোমার আশা। আমি যা করার চেষ্টা করেছি তা শেষ হয়ে গেছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আমার ঐশ্বরিক হস্তক্ষেপ। আমি তোমার পথ দেখেছি, তুমি কিভাবে প্রতারিত হয়েছ, তুমি কিভাবে প্রতারিত হয়েছ, আর আমি এখানে তোমাকে বলতে এসেছি যে সেই অন্ধকার চলে যাওয়ার সময় এসেছে। তুমি যে নামটি শুনবে, যে নামটি তোমাকে ভেতরে ভেতরে কষ্ট দেবে, তা হলো একটি সাপের নাম। এটি এমন একটি নাম হতে পারে যা তুমি ভালোবেসেছ, এমন একটি নাম যা তুমি বিশ্বাস করেছ, এমন একটি নাম যা একসময় তোমার আত্মাকে সান্ত্বনা দিত। কিন্তু এই নামটি প্রতারণার প্রতিনিধিত্ব করে, এই নামটি মিথ্যার প্রতিনিধিত্ব করে, এই নামটি সেই সমস্ত জিনিসের প্রতিনিধিত্ব করে যা তোমাকে আমার আলোর পূর্ণতায় চলতে বাধা দিয়ে।
এছে একটি সম্পর্ক, একটি বন্ধন, এমন একটি সংযোগের প্রতিনিধিত্ব করে যা কখনো স্থায়ী হওয়ার কথা ছিল না, একটি সংযোগ যা দীর্ঘমেয়াদে কেবল তোমাকে কষ্ট দেয়। আমি জানি এটা বোঝা কঠিন আমার সন্তান, আমি জানি যে তুমি যাদের ভালোবাসো আর যাদের তুমি বিশ্বাস করো তারা সবসময় তোমাকে শান্তি দেয় না। আমি জানি যে পারিবারিক, বন্ধু বান্ধব এবং তোমার কাছের মানুষরা মাঝে মাঝে তোমার কষ্টের হাতিয়ার হতে পারে। আর এটা একটা সত্য যা তুমি কখনো স্বীকার করতে চাওনি। কিন্তু এখন আমার কথা শোন, আমি সব দেখেছি। বিশ্বাসঘাতকতার কারসাজি, স্বার্থপরতা এবং আঘাত দেখেছি। আর কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি হস্তক্ষেপ করেছি, কারণ আমি তোমার ঈশ্বর এবং আমি তোমাকে আর নির্বে কষ্ট পেতে দেব না। আমি তোমার জীবন থেকে সাপকে সরিয়ে দিয়েছি। সাপের জন্য শোক করো না। যে নামটা তুমি শুনবে তার জন্য শোক করো না, কারণ এটা আর তোমার গল্পের অংশ নয়। তুমি যাকে একসময় ভালোবাসা ভেবেছিলে, তুমি যাকে একসময় বন্ধুত্ব ভেবেছিলে, তুমি যাকে একসময় বিশ্বাস ভেবেছিলে, এখন এটা আসলে কি তা দেখানো হয়েছে। বন্দী নামটি যা তোমাকে কষ্ট দেবে তা কেবল একটি নাম। এখন এটি আর তোমার উপর সেই ক্ষমতা রাখে না যা এটি একবার করেছিল। নামের পিছনের ব্যক্তি হয়তো তোমাকে প্রতারণা করার জন্য তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, কিন্তু আর নেই। তাদের প্রভাবের শক্তি ভেঙে গেছে। তুমি হয়তো ভাবতে পারো কেন এটা ঘটতে হয়েছিল, কেন এটাকে আঘাত করতে হয়েছিল, কেন এটা এত বেদনাদায়ক হতে হয়েছিল। কিন্তু বুঝতে পারো যে এই নিরাময় প্রায়শই হয়। একটি ভাঙন, অস্বস্তির মুহূর্তের মধ্য দিয়ে একটি উদ্ঘাটন আসে যা তোমাকে বেড়ে ওঠার কারণ করে। আমি তোমাকে রূপ দিচ্ছি আমার সন্তান, আমি তোমাকে পরিমার্জিত করছি, আমি তোমাকে তোমার যাত্রার পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করছি এবং এগিয়ে যাওয়ার জন্য তোমাকে অতীতকে ছেড়ে দিতে হবে। সাপটি নির্মূল হয়ে গেছে, কিন্তু নিরাময় প্রক্রিয়া এখনই শুরু হচ্ছে। ব্যথার উপর চিন্তা করো না, তিক্ততা ধরে রেখো না, তোমার হৃদয়কে অতীতে বাস করতে দিও না, বরং আমার দিকে তাকাও, ভবিষ্যতের দিকে তাকাও। আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি, তুমি তোমার ব্যথা দ্বারা সংজ্ঞায়িত নও না, তুমি যে বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতা অর্জন করেছ তা দ্বারা সংজ্ঞায়িত, তুমি আমার প্রতিশ্রুতি দ্বারা সংজ্ঞায়িত, আমার ভালোবাসা দ্বারা, এবং আমি তোমাকে পুনরুদ্ধার করব আমার সন্তান। আমি ক্ষতগুলি নিরাময় করব, আমি ভাঙনগুলি মেরামত করব, এবং আমি তোমার হৃদয়কে আবার শান্তিতে পূর্ণ করব যা তোমার আত্মাকে বিষাক্ত করার চেষ্টা করেছে। এখন সব শেষ এবং আমি তোমার আত্মাকে আমার শান্তিতে ভরে দেব। সাপ হয়তো তোমার আনন্দ কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি তোমাকে এমন আনন্দ দেব যা কেউ কেড়ে নিতে পারবে না। সাপ হয়তো অন্যদের উপর থেকে তোমার বিশ্বাস কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি তোমাকে দেখাবো কিভাবে আবার ভালোবাসতে হয়, আবার বিশ্বাস করতে হয় এবং ভয় ছাড়াই এগিয়ে যেতে হয়। এই বার্তাটি তোমার জন্য এবং আমি চাই তুমি এটা স্পষ্টভাবে শুনো। আমি তোমার জীবন থেকে সাপকে নির্মূল করেছি। সেই নাম তোমাকে কষ্ট দেবে, কিন্তু এটি যন্ত্রণার একটি ক্ষণস্থায়ী মুহূর্ত, একটি মুহূর্ত যা কেটে যাবে। তুমি একা নও এবং তোমাকে পরিত্যক্ত করা হয়নি। আমি তোমাকে পথ দেখাচ্ছি, তোমাকে সুস্থ করে তুলছি এবং তোমাকে রক্ষা করছি। তুমি আমার বাহুতে নিরাপদে আছো এবং আমি কখনোই সাপের বিষকে তোমাকে কাবু করতে দেব না। আমার উপর বিশ্বাস রাখো আমার সন্তান, আমার সময়কে বিশ্বাস করো, আমার পরিকল্পনাকে বিশ্বাস করো এবং বিশ্বাস করো যে আমি তোমার ভালোর জন্য সবকিছু একসাথে করছি। সাপকে নির্মূল করা হয়েছে এবং আমি তোমার জন্য একটি পথ তৈরি করছি যেখানে তোমার হৃদয় নির্বে কাঁপছিল এবং তোমার আত্মা কাঁদছিল অন্ধকার সময় যখন কেউ জানত না। আমি তোমাকে শুনেছি এবং দেখেছি কিভাবে তুমি যখন কোন অর্থহীন সময়ও ধরে রেখেছিলে, তুমি বিশ্বাস রেখেছিলে যখন মনে হয়েছিল তুমি একা ছিলে। তুমি জাননি তোমার চারপাশে কি জড়িয়ে আছে। তুমি সেই ব্যক্তির আসল স্বরূপ দেখতে পাওনি যে ছলনার জিভ লুকিয়ে হাসছিলে। তুমি ভেবেছিলে এটা ভালোবাসা, তুমি ভেবেছিলে এটা আনুগত্য, কিন্তু যা ঘনিষ্ঠতার মতো লাগছিল তা ছিল তোমার ভাগ্যের চারপাশে কেবল একটি কুণ্ডলী আবদ্ধ ছিল। আমি দেখেছি যখন তুমি সদয় হওয়ার চেষ্টা করেছিলে, ধৈর্য ধরার চেষ্টা করেছিলে, বারবার সুযোগ দেওয়ার চেষ্টা করেছিলে। তুমি ভেবেছিলে তুমি ঠিকই করছো, তুমি ভেবেছিলে ব্যথা কেটে যাবে, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম ধীরে ধীরে বিষ ঢুকছে। আমি দেখতে পাচ্ছিলাম যে শব্দগুলি তোমার চিন্তাগুলিকে মোচড় দিচ্ছিল। আমি দেখতে পাচ্ছিলাম কিভাবে তোমার হৃদয় ভারী হতে শুরু করেছে, এমনকি যখন তুমি হেসেছিলে। আমার বাচ্চা, এটা কখনো তোমার দোষ ছিল না। আমি বলি যথেষ্ট হয়েছে, আমি সাপটিকে সরিয়ে দিয়েছি। তুমি হয়তো আর বুঝতে পারবে না। সেই নামটি হয়তো অশ্রু বয়ে আনতে পারে, স্মৃতি এখনো বিভ্রান্তি আনতে পারে, তারা চলে যাওয়া নীরবতা হয়তো পরিত্যক্ত মনে হতে পারে, কিন্তু আমার দরকার তুমি আমাকে স্পষ্টভাবে শুনতে পাও। এটা তোমার নিরাপত্তা, এটা তোমার নতুন শুরু, এটা তোমার আত্মা অবশেষে আবার পরিষ্কার বাতাসে শ্বাস নিচ্ছে, সেই সংযোগ যা একসময় তোমার চারপাশে গাছের
চারপাশে আইভির মতো জড়িয়েছিল, তোমাকে খাওয়াচ্ছিল না, ধীরে ধীরে তোমার উদ্দেশ্যকে দম বন্ধ করে দিচ্ছিল। সাপ চলে গেছে, সেই কণ্ঠস্বর যা তোমার মনের বিভ্রান্তির ফিসফিসানিকে স্তব্ধ করে দিয়েছিল। একবার শুকিয়ে গেলে তুমি আর তোমার কাছে পৌঁছাবে না। আমি হস্তক্ষেপ করেছি। তুমি এক ঋতুর জন্য একা বোধ করতে পারো, কিন্তু ছায়ায় ঘেরা থাকার চেয়ে সত্যে একা থাকা ভালো। বিশ্বাস করো, আমি ইতিমধ্যেই পুনরুদ্ধার শুরু করেছি। তোমাকে পিছনে রাখা হয়নি, তোমাকে একপাশে ফেলে দেওয়া হচ্ছে। আমি তোমাকে এমন ঘরে বসে থাকতে দেখেছি যেখানে তোমার হৃদয়কে উপেক্ষা করা হয়েছিল। আমি দেখেছি তুমি এমন জায়গায় ভালোবাসা দাও যেখানে তোমার আত্মাকে কখনো জল দেওয়া হয়নি, এবং তবুও তুমি সদয় ছিলে, তবুও তুমি প্রার্থনা করার সিদ্ধান্ত নিয়েছিলে, তবুও তুমি তাকিয়ে বলেছিলে, প্রভু আমাকে সাহায্য করো, এবং সেই প্রার্থনা স্বর্গে প্রতিধ্বনিত হয়েছে। আমি এটা মিস করিনি, আমি এটা উপেক্ষা করিনি, আমি দেরিতেও নীরবে এগিয়ে চলেছি। আমি তোমার জীবনের শুদ্ধির জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং এখন শুরু হয়ে গেছে। আমি জানি এই নাম তোমাকে কষ্ট দেবে, আমি জানি সত্যটা ভারী, কিন্তু আমার তোমাকে বুঝতে হবে যে অপসারণ আমার করুণা। সেই ব্যক্তি যার উপস্থিতি একসময় কাছের ছিল, তুমি যেখানে তোমার বিরুদ্ধে কথা বলেছিলে, সেখানে তুমি যাকে রক্ষা করেছিলে, আমি তোমাকে সেই জ্ঞান দিচ্ছি যা তুমি চাওনি কিন্তু তোমার প্রয়োজন ছিল। তুমি কাঁদবে, হ্যাঁ, তুমি হয়তো অনুভব করতে পারো যেন মাটি কাঁপছে, কিন্তু আমি তোমার পাশে আছি। ঈশ্বর তোমার সাথে থাকবেন, নিশ্চিত থাকো, তোমার সাথে কিছুই খারাপ হবে না। তুমি নিরাপদে আছো, তুমি শুধু আমার উপর আস্থা রাখতে হবে, তুমি শুধু প্রার্থনা করতে থাকবে, তোমাকে শুধু বিশ্বাস করতে হবে যে আরোগ্য চলছে। তুমি কিছুই হারাননি, তুমি তোমার স্বাধীনতা অর্জন করেছ, তুমি স্পষ্টতা অর্জন করেছ, তুমি সেই মিথ্যাগুলো ছাড়া বেড়ে ওঠার ক্ষমতা অর্জন করেছ যা একসময় কুয়াশার মতো তোমার সাথে লেগেছিল। তুমি ভালোবাসা হারাননি, তুমি কারসাজি থেকে বাঁচতে পেরেছ, তুমি আনুগত্য হারাননি, তুমি সেই কবল থেকে বেঁচে গেছো। সাপটাকে মুক্ত করলে তোমার জীবন থেকে তার নাম মুছে যাবে, এর নাম তোমাকে কষ্ট দেবে কিন্তু তোমাকে মুক্ত করবে। পিছনে ফিরে যেও না, আমি যে দরজা বন্ধ করে দিয়েছি তা আবার খুলো না, তোমার জন্য যা ভেঙেছি তা ঠিক করার চেষ্টা করো না। আমার এখন তোমাকে এগিয়ে যেতে হবে, আমার তোমাকে বিশ্বাস করতে হবে। যখন আমি বলি যে তোমার সেরা দিনগুলি তোমার পিছনে নেই, তারা সবে শুরু হচ্ছে। তোমার হৃদয়ের সেই ঘরটি অনুপস্থিতিতে গুঞ্জন করছে, শীঘ্রই শান্তিতে ভরে যাবে। আমার ধরনের শান্তি যা তোমাকে বিভ্রান্ত করে না, যে তোমাকে তোমার মূল্য সন্দেহ করতে দেয় না, যে শান্তি প্রতিদিন সকালে আসে এবং বলে যে তুমি ভালোবাসো, তুমি নির্বাচিত, তুমি নিরাপদ। একটি নতুন আনন্দ আসছে, একটি নরম কোমল আনন্দ যা ভয়ের সাথে আসবে না। যে সাপটি নির্মূল করা হয়েছিল তোমাকে প্রশ্ন এবং হৃদয় ভাঙনের চক্রে রাখবে, আলো নয়, কারসাজি। তুমি আবার পূর্ণ বোধ করবে। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, এই হৃদয় ভাঙন শেষ নয়। এটি সেই ফাটল যা নতুন আলো প্রবেশ করতে দেয়, এটি সেই ভাঙন যা সৌন্দর্যের জন্ম দেয়, এটি সেই অশ্রু যা রূপান্তরের পথ পরিষ্কার করে। তুমি থাকার জন্য ছিলে না চিরকালের জন্য একটা কোকুন, তুমি সবসময় উঠে দাঁড়ানোর জন্য তৈরি ছিলে, এবং এখন সময় এসেছে। বিশ্বাস করো, আমার জন্য প্রার্থনা করো যেন আমি তোমার হাত ধরে থাকি যখন আমরা ঐশ্বরিক সারিবদ্ধতার এক ঋতুতে প্রবেশ করি। এটি তোমার গল্পের শেষ নয়, এটি এমন একটি অধ্যায়ের শুদ্ধি যা তোমার পুরো উদ্দেশ্যকে প্রায় বিলম্বিত করেছিল। যদি কাঁদতে হয় তবে তোমার অশ্রু ঝরে পড়ুক, কিন্তু যখন তুমি তোমার চোখ হজম করো তখন সোজা হয়ে দাঁড়াও, কারণ তুমি স্বাধীনতায় পা রাখছ। এখন সেই সাপের লুকানো মোচ যা আলোর ভান করেছিল তা বের করে দেওয়া হয়েছে, এবং এর জায়গায় আমি কিছু পবিত্র কিছু বপন করব, কিছু শক্তিশালী, কিছু পবিত্র যা আমি ইতিমধ্যেই শুরু করেছি। শান্তি ফিরে এলে অবাক হবেন না। অবশেষে যখন বিশ্রাম তোমার ঘুমে প্রবেশ করবে তখন অবাক হবেন না। হাসি তোমার দিনে ফিরে এলে অবাক হবেন না। এটি স্বাধীনতার অনুভূতি, এটি নিরাময়, এবং এটি আমি তোমাকে সবসময় প্রতিশ্রুতি দিয়েছিলাম। শুধু আমার কাছে থাকো, প্রার্থনা করতে থাকো, বিশ্বাস করো আমি তোমাকে কখনো হতাশ করব না। আমি কখনো তোমার পাশে ত্যাগ করিনি, এমনকি তোমার বিভ্রান্তিতেও আমি তোমাকে পথ দেখিয়ে যাচ্ছিলাম।